আসসালামু আলাইকুম, আমি মিশকাত হোসেন। একাডেমিক অ্যানালাইসিস পডকাস্টে আপনাকে স্বাগত। আজকে আমরা কথা বলবো স্টাডি ইন অস্ট্রেলিয়া নিয়ে। আজকে আমাদের সঙ্গে আছে আমাদের একজন এডুকেশন কাউন্সিলর, যার থেকে আমরা এই বিষয়ে সব ধরনের তথ্য জানতে পারবো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে একটা খুব বেশি ইন্টারেস্ট বর্তমানে দেখা যাচ্ছে এই অস্ট্রেলিয়াতে স্টাডির জন্য। তো অস্ট্রেলিয়াতে কেন তারা ফার্স্ট চয়েস হিসেবে রাখছে? আচ্ছা, অস্ট্রেলিয়াকে ফার্স্ট চয়েস হিসেবে রাখার কারণ হচ্ছে অস্ট্রেলিয়া আমরা খুব ভালো করে জানি খুবই একটা পপুলার কান্ট্রি, আর তাদের আপনার এডুকেশন যে সিস্টেমটা আছে সেটা কিন্তু খুবই হাই কোয়ালিটির। তাছাড়া আপনার ওয়ার্ল্ডের 100 টপ ইউনিভার্সিটির মধ্যে কিন্তু অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি 7টা কিন্তু অন্তর্ভুক্ত আছে। এছাড়া অস্ট্রেলিয়াতে পিয়ার সুবিধা আছে। তাছাড়া আপনি ওখানে অন্যান্য কান্ট্রির কমিউনিটির সাথেও আপনার কি হবে, ইন্টারাক্টটা হয়ে যাবে। ইন্ডিয়া, চায়না, তারপর পাকিস্তান, নেপাল, সব কান্ট্রির মানুষের সাথে কি হবে, আপনার একটা কমিউনিকেশন তৈরি হবে। আর তাছাড়া অস্ট্রেলিয়া কিন্তু খুবই সেফ একটা কান্ট্রি আপনার আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। আচ্ছা আপু, একটা স্টুডেন্ট যখন অস্ট্রেলিয়াতে তার হায়ার এডুকেশনের জন্য যাবে, সে কি কি সাবজেক্টে পড়তে পারবে ওখানে? প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা হচ্ছে আপনার ফাউন্ডেশন প্রোগ্রাম, ব্যাচেলার, মাস্টার্স এই ধরনের প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবে। আর সাবজেক্টের কথা যদি বলি তাহলে অনেক ধরনের সাবজেক্ট হচ্ছে তারা পাবে। বিজনেস বলেন, আইটি, ইঞ্জিনিয়ারিং, নার্সিং, মেডিকেল হেলথ, তাছাড়া মিডিয়া, তারপর কমিউনিকেশন, এ ধরনের অনেক সাবজেক্ট চয়েস করতে পারবে তারা। আচ্ছা আপু, আমি আরেকটা কথা শুনেছিলাম যে কিছু সাবজেক্ট আছে যেগুলো পিআর পেতে হেল্প করে, যে ওগুলোর ব্যাপারে যদি একটু বলতেন। পিআর এর যে সাবজেক্ট গুলো আছে সেগুলো হচ্ছে আপনার আইটি, নার্সিং, তারপর হচ্ছে আপনার সোশ্যাল ওয়ার্ক, তারপর এগ্রিকালচার সায়েন্স, এই ধরনের সাবজেক্ট গুলো নিয়ে যদি আমাদের স্টুডেন্টরা পড়াশোনা করে তাহলে খুব দ্রুত হচ্ছে আপনার পিআরটা পেতে তাদের সুবিধা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো অস্ট্রেলিয়া পড়ালেখার ক্ষেত্রে আপু ইনটেক কয়টা থাকে? ইনটেক হচ্ছে আপনার মূলত দুইটা আছে। একটা হচ্ছে আপনার জুলাই ইনটেক, আর একটা যেটা মেজর ইনটেক যেটাকে বলে সেটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি ইনটেক। এছাড়া কিছু আপনার ইউনিভার্সিটি আছে যেখানে হচ্ছে নভেম্বরেও হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, অস্ট্রেলিয়াতে পড়ালেখার ক্ষেত্রে পার সেমিস্টার কস্টিংটা কি রকম যায়? পার সেমিস্টার তার টিউশন ফিটা একটা স্টুডেন্টের, আচ্ছা ব্যাপারে যদি একটু বলতেন। টিউশন ফি হচ্ছে মূলত আপনার সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করে, তাছাড়া ইউনিভার্সিটি ওয়াইজও ভ্যারি করে থাকে। বাট মূলত স্টার্টিং টিউশন ফিটা যদি আমি বলি তাহলে 10,000 অস্ট্রেলিয়ান ডলার থেকে প্রায় 19,000 অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত হচ্ছে আপনার টিউশন ফিটা থাকে। আচ্ছা আপু, এই টিউশন ফিটার উপর কি কোনো স্কলারশিপের ব্যবস্থা আছে? হ্যাঁ অবশ্যই, একাডেমিক রেজাল্টের উপর ভিত্তি করে স্টুডেন্টরা হচ্ছে 10 থেকে 50% পর্যন্ত হচ্ছে আপনার স্কলারশিপ পাবে। আচ্ছা আপু, পার্ট টাইম জবের কি কোনো ফ্যাসিলিটি আছে কিনা একটু অস্ট্রেলিয়াতে একটু বলতেন? হ্যাঁ অবশ্যই, অন্যান্য কান্ট্রির মতো অস্ট্রেলিয়াতে হচ্ছে আপনি পার্ট টাইম জবের ক্ষেত্রে অনেক ফ্যাসিলিটিস পাবেন। পার উইক হচ্ছে 48 আওয়ার্স এর মতো স্টুডেন্টরা হচ্ছে পার্ট টাইম জব করতে পারবে। তাছাড়া ভ্যাকেশনে হচ্ছে তারা ফুল টাইম জব করতে পারবে। আচ্ছা আপু, একটা স্টুডেন্ট সে যখন অস্ট্রেলিয়াতে থেকে গ্রাজুয়েশন করবে ইউনিভার্সিটি গুলো থেকে, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট তাকে কি কি অপরচুনিটি দিবে? আচ্ছা, আফটার গ্রাজুয়েশন স্টুডেন্টরা হচ্ছে আপনার পিএসডব্লিউ পাবে 2 থেকে 6 বছর পর্যন্ত। তাছাড়া উনি যদি চায় তাহলে অন্যান্য কান্ট্রিতেও শিফট হতে পারবে, ইউকে, ইউএসএ, তারপর হচ্ছে কানাডা, মিডল ইস্টের যে কোনো রিনোয়েড কোম্পানিতে হচ্ছে উনি ভালোই জব পাবে। আর তাছাড়া উনি যদি চায় তাহলে ওনার নিজের স্টার্টআপও স্টার্ট করতে পারবে, বিজনেসও স্টার্ট করতে পারবে। সেক্ষেত্রে হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কিন্তু অনেক ফ্যাসিলিটিস দিয়ে থাকে। জি আপু, আর আমি আরেকটা অপরচুনিটি শুনেছিলাম যে অস্ট্রেলিয়াতে একটা স্টুডেন্ট সে তার স্পাউসকে নিতে পারে। হ্যাঁ অবশ্যই, স্পাউস হচ্ছে চাইলে ওনার সাথেও একসাথে চলে যেতে পারবে। ওনারা হচ্ছে স্পাউস বেবি যদি থাকে তাহলে একসাথে ফ্লাই করার সুবিধাটা অস্ট্রেলিয়াতে আছে। আচ্ছা আপু, একটা স্টুডেন্ট সে যদি অস্ট্রেলিয়াতে পড়ালেখা করতে চায়, তার হায়ার এডুকেশন, তো তার মিনিমাম রিকোয়ারমেন্ট কি হওয়া উচিত?
মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে তার এসএসসি এবং এইচএসসি তে হচ্ছে 60% মার্কস থাকতে হবে। আর হচ্ছে যারা মাস্টার্স এর জন্য যাবে তাদের গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে মিনিমাম আপনার 50%। তারপর হচ্ছে আপনার আইএলটিএস থাকতে হবে 6 থেকে 6.5। তারপর পিটিও দিয়েও হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে, 50 থেকে 58 পর্যন্ত তাদের মার্কসটা থাকতে হবে। তো আপু, যদি কোনো স্টুডেন্টের একটা স্টাডি গ্যাপ থাকে, বাংলাদেশে অনেক স্টুডেন্টদের কিন্তু স্টাডি গ্যাপটা থাকে, তো ওটার জন্য কি কোনো প্রবলেম হয় আপু? না, প্রবলেম হয় না। অতিরিক্ত স্টাডি গ্যাপ দিয়ে আবার অ্যাপ্লাই করা পসিবল না। মিনিমাম হচ্ছে একটা ইয়ার থাকে যেখানে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যেটা হচ্ছে মেইন এসওপি, মানে রিজনটা কি সেটা হচ্ছে আপনার অবশ্যই ইউনিভার্সিটিকে বলতে হবে। আর আপু, আমরা যে বললাম যে স্পাউসের ব্যাপারটা, তো স্পাউসের কি ধরনের রিকোয়ারমেন্ট থাকা? স্পাউসের হচ্ছে আপনার অবশ্যই ব্যাচেলরটা কমপ্লিট থাকতে হবে, তারপর হচ্ছে তার একটা স্ট্রং প্রোফাইল থাকতে হবে, এই আর কি। আচ্ছা আপু, একাডেমিক এলাইস আমাদেরকে কিভাবে হেল্প করতে পারে, মানে ভিসা প্রসেসিং, অ্যাপ্লিকেশন প্রসেসিং এর ক্ষেত্রে? আচ্ছা, আমরা হচ্ছে একটা স্টুডেন্টকে আপনার প্রথমত ইউনিভার্সিটি চয়েস থেকে স্টার্ট করে ইউনিভার্সিটি ফ্যাসিলিটি সবকিছু সম্পর্কে হচ্ছে আমরা গাইড করে থাকি। তারপর উনি হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য প্রসেস করবে, আমরা অ্যাপ্লিকেশন প্রসেসিং, অফার লেটার, দেন ভিসা প্রসেসিং সব ধরনের হেল্প আমরা করে থাকি। ইভেন্চুয়ালি আমরা এয়ার টিকেট পিক আপ থেকে শুরু করেও আমরা আমাদের সার্ভিসটা প্রোভাইড করে থাকি স্টুডেন্টকে। তো তার হোল জার্নিতে আমরা অ্যাজ এ গাইড হিসেবে ওনাকে গাইড করে থাকি। থ্যাংক ইউ আপু, আপনার থেকে অনেক ইনফরমেশন আমি জানতে পারলাম। আই হোপ ওইটা আমাদের অডিয়েন্সদের অনেক হেল্প করবে। তো থ্যাংক ইউ ভাইয়া।